নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। শ্রী শুভময় দত্ত ও শ্রীমতী স্বর্গীয়া শিশুবালা দত্তের লেখা থেকে আমি পাঠ করছিলাম। তা আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। পূর্ণলক্ষ্মী সীতা ঠাকুরানী মায়ামৃগের প্রলোভনে পড়িয়া অশোক বনে চেরির দ্বারা কতকভাবে উৎপীড়িত হইয়াছিলেন। এই দৃষ্টান্ত শ্রী ঠাকুর অনেক সময় দেখাইতেন। সুতরাং মায়ামোহে পড়িয়া সাধারণ জীব যে অশেষ কষ্ট ভোগ করিবে তাহাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নাই। জীবের কামনা বাসনাই এই মায়ামৃগ। মনের দ্বারা এই বাসনার প্রলোভনে আকৃষ্ট হইয়া নানা রূপ লাঞ্ছনা গঞ্জনা ভোগ করে। এক ভগবত ভক্তি ব্যতীত যে কোনো বাসনায় প্রলুব্ধ হইলে তাহার পরিণামে দুঃখই হয়। যদি কখনো কাম্য বস্তু প্রাপ্তিতে কিঞ্চিৎ সুখ অনুভব করা যায়, তাহাও অতি ক্ষণস্থায়ী এবং অনিত্য। এই জগতে ধন জন বৈভব, নানা প্রকারের ঐশ্বর্য, বাড়িঘর সম্পত্তি ইত্যাদি, এমনকি নিজের শরীরও ক্ষয়শীল। কিছুরই স্থায়িত্ব বা নিত্যত্ব নাই এবং জাগতিক সমস্ত বস্তুর আসক্তি পরিমাণে কেবল দুঃখ ও বন্ধনই বাড়ায়। সুতরাং সংসারে পুনঃ পুনঃ গতাগতি বন্ধ হয় না এবং জন্ম মৃত্যু জরা ব্যাধির কবল হইতেও মুক্তি পায় না। শ্রী ঠাকুর এক পত্রে লিখিয়াছেন, বেদবাণীর প্রথম খণ্ড 113 নম্বর পত্র। একুল ছাড়িয়া সুখের ঘর, দুঃখের সাগরে করিতে সাঁতার, তরঙ্গ চারিতে ভাসিতে ভাসিতে, ডুবিয়া ডুবিয়া লইল দুঃখের বোঝা। অর্থাৎ পরমাত্মারই অংশ আত্মা অবিচ্ছিন্ন পরম সুখের কালাতিপাত করিতেছিল, কিন্তু জাগতিক নানা রূপ রস আস্বাদনের জন্য প্রলুব্ধি হইয়া সেই সুখের ঘর ছাড়িয়া তাহা ভোগায়তন দেহ আবরণে আবৃত হইয়া সংসারে জন্মগ্রহণ করে। তৎপর স্বয়ং কর্তা সাজিয়া সীমাবদ্ধ মন বুদ্ধির দ্বারা চালিত হইয়া সত্যকে অর্থাৎ ভগবানকে ভুলিয়া কেবল মোহ গর্ভেই ক্রমশ ডুবিতে থাকে। কিং কর্তব্য বিমূঢ় হইয়া সুখ উপভোগের আশায় ও দুঃখ হইতে অব্যাহতি পাওয়ার জন্য নানা দিকে ছোটাছুটি করিয়া কেবল বন্ধনই বাড়াইতে থাকে, কিন্তু মুক্তির উপায় খুঁজিয়া পায় না বলিয়া নানাভাবে লাঞ্ছনা গঞ্জনা ভোগ করে। আর একখানা পত্রে বেদবাণী তৃতীয় খণ্ড 171 নম্বর পত্রে শ্রী ঠাকুর লিখিয়াছেন, লোক সকল কর্তৃত্বাভিমানী মনের সহচরে চঞ্চল হইয়া সত্য পদ ভুলিয়া ভাগ্যানুসারে অস্থায়ী মরুভূমে প্রকৃতিগত হইয়া গুণের দ্বারা পরিচালিত হইয়া নানাবিধ ঋণ জালে বন্দী হইয়া সুখ দুঃখ ভোগ করিতে থাকে। সুখের লালসাই এইরূপ বন্ধন জানিবে। তিনি আরও লিখিয়াছেন বেদবাণীর তৃতীয় খণ্ড 162 নম্বর পত্রে, এই সংসারে স্ব ভাগ্যবশে মুগ্ধ হইয়া সত্যের সঙ্গ ছাড়িয়া চঞ্চলতা হেতু এই জন্ম মৃত্যুরূপে মরুভূমে প্রকৃতিগত হইয়া বন্দী হইয়া থাকে। বেদবাণীর তৃতীয় খণ্ড 112 নম্বর পত্রে শ্রী ঠাকুর লিখিয়াছেন, এক ভক্তকে অভিসম্পাদ বশেতে লোক মরুভূমে ভাগ্যসহ আসিয়া থাকে। এই ভাগ্যফল ত্যাগ না হইয়া সত্যকে পাইতে পারে না। ইহা দ্বারা বোঝা যায় যে ভাগ্যবশতই লোক প্রকৃতিগত সত্য রজ তম গুণ ও মনোবৃদ্ধি অহংকারের আবর্তে পড়িয়া সংসারে কিং কর্তব্য বিমূঢ় হইয়া ঘুরিতে থাকে, কিন্তু জন্মগত ভাগ্যফল ত্যাগ না হইতে সত্যকে অর্থাৎ শ্রী সত্যনারায়ণকে বা শ্রী ভগবানকে পাইতে পারে না। তো বন্ধুরা, আজকে আমি পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আজকের মতো এখানেই বিরাম দিলাম। আর আপনারা দয়া করেই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভুল ত্রুটিগুলো
নিজেও গুণে ক্ষমা করে দেবেন।